কি বললি তুই প্রেমে পড়েছিস? হ্যাঁ, ওর নাম সমর। ও আমাকে খুব ভালোবাসে। ও কি তোকে এখনো পর্যন্ত কোনো দামি গিফট দিয়েছে? আমার শুধু ওর ভালোবাসা চাই, কোনো দামি গিফট নয়। ও কি ওর বন্ধুদের কাছে তোর কথা বলেছে? আমরা একে অপরের সাথে খুব খুশি আছি। ও কি তোর মেসেজের সাথে সাথে রিপ্লাই দেয়? ও তুই ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না তো? না, ও তেমন ছেলে নয়। ও আমাকে খুব ভালোবাসে। প্রেমে পড়ার সময় মন দিয়ে নয়, মাথা দিয়ে ভাবা উচিত। ও কি রিয়ার জন্য সস্তা গিফট কিনবে? চলো সবার আগে আমাদের সস্তা গিফট বিক্রি করে খোঁজ নিতে হবে। আরে, ও এসে গেছে। এই যে শুনুন, আপনার গার্লফ্রেন্ডের জন্য এই ফুলগুলো কিনে নিন, খুব সস্তা আর সুন্দর ফুল। আর এই নেকলেসটা দেখুন, একদম ইউনিক আর সস্তা, মাত্র 200 টাকা। গিফটে লোকটা 200 টাকাও খরচ করতে পারছে না, আর রিয়ার মনে হয় ও ওকে খুব ভালোবাসে। আমার গার্লফ্রেন্ড নেকলেস পরতে পছন্দ করে না। কি? হ্যাঁ, ও সারাদিন ছবি আঁকে, তাই ওর ঘাড়ে ব্যথা হয়। সেজন্য আমি ওর জন্য এই বালিশটা কিনেছি, যাতে ওর ঘাড়ে আর ব্যথা না হয়। কি বিশ্বাসই হচ্ছে না কেউ কারোর জন্য এতটা ভাবতে পারে। আরে গাইস, দেখো এই বালিশটার দাম পুরো 2000 রুপিস। আমার মনে হয় দ্বিতীয় পরীক্ষায় ওর আসল রূপ ঠিকই বেরিয়ে আসবে। আমি বাজি ধরছি এবারও টিনার জালে ঠিকই পা দেবে। আরে গাইস, দেখো টিনা আসছে। এক্সকিউজ মি, আপনি কি আমাকে এই অঙ্কটা বুঝিয়ে দিতে পারবেন? মাফ করবেন, আমি গণিতে একটু কাঁচা। আপনার স্ক্রিনের এই ছবিটা কি আপনার গার্লফ্রেন্ডের? এ কি, ও তো টিনার সামনে স্বীকারই করলো না যে রিয়া ওর গার্লফ্রেন্ড। আমার তো আগে থেকেই ওর উপর সন্দেহ ছিল। এক্সকিউজ মি, আপনি কি আমাকে আপনার নোটসগুলো দিতে পারবেন? মাফ করবেন, কিন্তু এই নোটসগুলো আমি আমার গার্লফ্রেন্ডকে দেবো। আমার মনে হয় ও লুকিয়ে কোনো মেয়ের সাথে কথা বলছে। আমাকে ওর গোপন কথা ফাঁস করতেই হবে। তুমি লুকিয়ে কার সাথে কথা বলছো? হ্যাঁ, তুমি কার সাথে কথা বলছিলে? দেখো আমাকে। রিয়া, তেমন কিছু না। ফোনটা দেখাও আমাকে। আমি শুধু কিছু জিনিস সার্চ করছিলাম। হ্যাঁ, শাশুড়িকে কিভাবে খুশি করা যায় যাতে তিনি নিজের মেয়ের হাত আমার হাতে দিতে রাজি হন। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডকে কিভাবে খুশি রাখা যায় যাতে ও আমাকে ছেড়ে কখনো না যায়। গার্লফ্রেন্ডের পিরিয়ড চললে তার খেয়াল কিভাবে রাখতে হয়? হ্যাঁ, আমরা এত সহজে ওকে বিশ্বাস করতে পারি না। আরে শোনো শোনো, আমি এইমাত্র সমরকে দেখলাম। ও একটা খুব সুন্দর মেয়ের সাথে ছিল। আমার তো আগে থেকেই মনে হতো ও 1 নম্বরের বদমাশ। দাঁড়াও, কখনো কখনো চোখে দেখাও সবসময় সত্যি হয় না। আমার সমরের ওপর পুরো বিশ্বাস আছে। ও আমাকে ধোঁকা দিতেই পারে না। আচ্ছা, আর আমি নিজের চোখে যা দেখেছি সেটা কি মিথ্যে? এমনও তো হতে পারে তোমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ঠিক আছে রিয়া, চলো এখনই দুধের দুধ আর জলের জল আলাদা হয়ে যাবে। সামার, রিয়া যদি জেনে যায় তো? আরে না, ও নিজের রুমে আছে, ও কিচ্ছু জানতে পারবে না। ছি, সমর এমন কাজ কিভাবে করতে পারে? দেখলে, আমি তো আগেই বলেছিলাম। চলো আমার সাথে। আরে তোমরা সবাই এখানে কিভাবে? ভাইয়া, এরা কি তোমার বন্ধু? কি, ও কি তোমার বোন? হ্যাপি বার্থডে রিয়া। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আগেই চলে এলে। কোনো ব্যাপার না, আমার জন্য তো সবচেয়ে বড় সারপ্রাইজ তুমি নিজেই। আই লাভ ইউ সমর। আই লাভ ইউ টু রিয়া। আরে বাপরে, আমাদের কত বড় ভুল হয়ে গিয়েছিল। আমরা সমরকে ভুল বুঝেছিলাম। আমি তো আগেই বলেছিলাম চোখে দেখা সবসময় সত্যি হয় না। বন্ধুরা, লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে আমাকে বার্থডে উইশ করবে না?